ভোটে উপস্থিতি। আমাদেরকে একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে শুধু রাজনৈতিক ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে নয়, বয়স ভেদে, লিঙ্গ ভেদে, শারীরিক সক্ষমতা ভেদে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে পারেন। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে বৃদ্ধ, প্রতিবন্ধী, সন্তান সম্ভবা মা সবার জন্য একটা সহনীয় পরিবেশ তৈরি করতে হবে ভোট কেন্দ্রে, যাতে করে তারা স্বাচ্ছন্দ্যে ভোটটা দিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় অনেক দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারদেরকে আসতে বাধা প্রদান করেন। সবাই নিজের ভোটারদেরকে সাথে করে নিয়ে আসুক, এতে কোনো সমস্যা নাই, কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনাদের জেলায় ভৌগোলিক বাস্তবতা হচ্ছে আপনাদের কিছু বিচ্ছিন্ন দ্বীপ আছে, কিছু রিমোট অঞ্চল আছে। এই অঞ্চলগুলোর সংবেদনশীলতা আগের থেকেই অ্যানালাইজ করতে হবে। আজকে কিছু বিষয় এখানে উঠে এসেছে, আমি মনে করি মৌলিক কথাগুলো এখানে চলে এসেছে, বাট আরো গভীরে একটু অ্যানালাইজ করার প্রয়োজন আছে এবং সেই অনুযায়ী প্রি পজিশনিং অফ ফোর্সেস, প্রয়োজন হলে প্রি পজিশনিং অফ ফ্যাসিলিটিস এটা করতে হবে। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের দুটো কম্পোনেন্ট আছে, একটা প্রবাস থেকে আর একটা হচ্ছে দেশের ভিতর থেকে। প্রবাস থেকে যে ভোটগুলো আসছে সেই ভোটগুলো কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ডাক বিভাগ ঢাকা থেকে রিটার্নিং অফিসারের কাছে সরাসরি ডেলিভারি করবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালট গুলো আছে সেগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে এখানে আসবে। পোস্টাল ব্যালটের এই অনুশীলনটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। আমরা কয়েকটা বিষয়ে সামান্যতম ছাড় দিব না। নাম্বার 1 হচ্ছে ভোটের ইন্টিগ্রিটি। কোনো অবস্থাতেই যাতে করে এই ভোটের ইন্টিগ্রিটি নষ্ট না হয়, যে কারণে কেউ যদি যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে ভোট দিয়ে থাকেন তার ভোট বাতিল হয়ে যাবে, তথা কেউ যদি লাইভ ভেরিফিকেশন না করে ভোট দিয়ে থাকেন তাহলে তো ভোটারকে আমার আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না, সেই ভোট কিন্তু গণনায় নেওয়া হবে না। এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কোনোই সুযোগ নাই একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার, কোনোই সুযোগ নাই। লাইভ ভেরিফিকেশন যারা ওটা নিবই না। পোস্টাল ব্যালটে প্রচুর ওয়েস্টেজ হয়ে থাকে, গ্লোবালি হয়ে থাকে। আমরাও এই ধরনের অভিজ্ঞতা ফেস করছি। প্রত্যেক 4টা ভোটের একটা ভোট নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে গ্লোবাল অ্যাভারেজ। 24% পোস্টাল ব্যালট কখনো ফেরত আসে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনাদের এন্ডে পোস্টাল ব্যালট ম্যানেজমেন্টের ব্যাপারে আপনারা প্রথম ধাপটা ইতিমধ্যে সম্পন্ন করেছেন, যে রাজনৈতিক দল বা তাদের প্রার্থী বা এজেন্টের উপস্থিতিতে বাক্স নির্ধারণ এবং আপনার সিল করা। এবং পরবর্তী ধাপে আপনাদের যখন গিয়ে ব্যালট আপনারা রিসিভ করা শুরু করবেন, আপনারা মোটামুটি ব্যালট রিসিভ করা শুরু করবেন 1 তারিখের আশেপাশে থেকে, 1 তারিখের 2-1 দিন আগে পরে থেকেই। ব্যালটগুলো যখন পাবেন তখন এগুলোকে স্ক্যান করে করে সঠিক ব্যালটগুলো সঠিক বাক্সে, আর যেগুলো ওই যে বললাম লাইভ ভেরিফিকেশন হয়ে আসে নাই সেগুলো তো বাতিল হিসাবে অন্য বাক্সে সংরক্ষণ করতে হবে। এবং সেই সময় যদি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি এসে দেখতে চান যে কিভাবে ব্যালট সংরক্ষণ করা হয়, 2-1 বার দেখাই দিবেন। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই ব্যালটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ভোটের দিনের আগ পর্যন্ত এবং পরে। আমরা একটা জেনারেল নির্দেশনা আগেই বলেছিলাম যে যেখানেই এগুলো রাখা হোক না কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। পারতপক্ষে একাধিক বাহিনীর সদস্যের সমন্বয়ে গঠিত একটা সিকিউরিটি মেকানিজম এখানে থাকতে হবে। হয়তো গার্ড ওখানে আছে, গার্ড থাকলে পারে হয়তো পুলিশ, সাথে একজন আনসার সদস্য বা অন্য একজন র্যাবের সদস্য বা যেই হোক এখানে রাখতে হবে ফিজিক্যালি।